আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আল আমিন, মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং জাতীয় শ্রমিক জোট এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। প্রিয় ভাই ও বোনেরা ও সহযোদ্ধা শ্রমজীবী ভাই বোনেরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। এটি একটি সচেতনমূলক ভিডিও। সচেতনতামূলক ভিডিওটা হচ্ছে বিভিন্ন প্রতারকরা কিভাবে প্রতারণা করে শ্রমজীবী ভাই বোনদের নিকট থেকে অ্যাকাউন্ট থেকে হ্যাক করে টাকা পয়সা নিয়ে যায়, সেই বিষয়টার উপরে আজকের এই ভিডিওটা তৈরি করা। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন এখন শ্রমজীবী ভাই বোনদের অ্যাকাউন্টে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করলে অ্যাকাউন্টে বেতন ভাতা ঢুকে, হতে পারে রকেট, বিকাশ, নগদ, বিভিন্ন অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট। এখান থেকে আমার শ্রমজীবী ভাই বোনদের নিকট প্রতারকরা কোনোভাবে তার তথ্য তুলে ব্যাংক, বিমা, রকেট যে কোনো জায়গা থেকে যে প্রতিষ্ঠান থেকে প্রতারকরা তুলে নিয়ে তারপরে ওই শ্রমিক ভাই বোনদেরকে ফোন দেয়। ফোন দিয়ে তাদের কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে এবং এমন ভাবে বলে যে বোঝার কোনো উপায়ই থাকে না। তারপরে আমার শ্রমজীবী ভাই বোনদের নিকট একটি ওপিটি চায় এবং পাসওয়ার্ড চায়। দুইটার যে কোনো একটা হলেই শ্রমজীবী ভাই বোন বা যে কোনো সাধারণ মানুষের মোবাইল বা অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট হ্যাক করে, তখন অ্যাকাউন্টে যত টাকা থাকে তা সব মুহূর্তের ভিতরে নিয়ে যায়। পরবর্তীতে থানায় গিয়ে জিডি অভিযোগ করার পরেও সেই টাকা পুনরুদ্ধার করা যায় না। কেন যায় না? কারণ ওই যে অ্যাকাউন্টে টাকাটা নিয়ে যায় সেই অ্যাকাউন্ট থেকে টাকাটা তারা উত্তোলন করে অথবা অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করে, যার কারণে শ্রমিকদের এই টাকাটা পুনরুদ্ধার করা সম্ভব হয় না। যদিও তারপরও যদি এরকম কারো হয়ে থাকে বা হয়, অবশ্যই নিকটস্থ থানায় গিয়ে জিডি বা অভিযোগ করবে। তবে আমি যে কথাটা আপনাদেরকে ক্লিয়ার বলতে চাই এই ভিডিওর মাধ্যমে, সেটা হচ্ছে কেউ কোনোভাবে যদি আপনার ফোনের পাসওয়ার্ড অথবা ওপিটি চায়, কখনোই ভুলেও দিবেন না এবং অন্যকেও এই ওপিটি অথবা পাসওয়ার্ড দিতে সতর্ক করবেন যাতে না দেয়। এবং নিকটস্থ যে যত ভাই বোনেরা আছেন, সহযোদ্ধারা আছেন, যে যেখানে আছে, সকলকে অনুরোধ করবেন যাতে কখনোই কোনো এই ওপিটি বা পাসওয়ার্ড না দেয়। এবং যদি আপনার কোনো অ্যাকাউন্টে সমস্যা থাকে তাহলে অবশ্যই নিকটস্থ যেই অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে আপনি নিজে সমাধান করবেন। কারণ কাস্টমার কেয়ার কখনোই আপনার কাছে ওপিটি বা পাসওয়ার্ড চাবে না। তাই আবারও বলছি, কেউ কোনো অবস্থাতেই ওপিটি অথবা পাসওয়ার্ড চাইলে কাউকে দিবেন না, এটা একান্তই আপনার ব্যক্তিগত। এই ভিডিওটা সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই, তাই যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার, কমেন্টস করবেন এবং সবাইকে এই ভিডিওর মাধ্যমে প্রতারণা না করতে পারে সচেতন করার জন্য ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেন। সবাইকে আবার শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।